সাথে শেয়ার করব। যদিও আমি কোনো স্পিকার না এবং আজকের প্রোগ্রামে আমি কাউকে শেখানোর উদ্দেশ্যে আসি নাই, যেহেতু আমি কোনো শিক্ষক না। তো এতএব আমি জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করব সবার উদ্দেশ্যে। তো হোয়াই ডিএক্সএন মানে ডিএক্সএনটা কেন? পৃথিবীতে এত পেশা থাকতে ডিএক্সএনটা কেন? যদি আমি বলি যে এক কথায় উত্তর হচ্ছে ডিএক্সএন হচ্ছে একজন মানুষের লাইফের যত চাওয়া পাওয়া আছে সবকিছু পূরণ করার মতো একটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে ডিএক্সএন। তো এই যে যদি আপনার লাইফের চাওয়া পাওয়া যা কিছু আছে সবকিছু যদি আপনি পূরণ করতে পারেন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, তাহলে সেই প্ল্যাটফর্মটা কেন আপনি বেছে নিবেন না? আপনি কেন নয়, পৃথিবীর প্রত্যেক মানুষ আপনি কেন নিবেন না? এটা আমার প্রশ্ন। কারণ আমরা যে যত কিছু করতেছি, কিন্তু যে যত প্রফেশনে আছি থাকি না কেন, কিন্তু প্রত্যেকটা প্রফেশন থেকে সবকিছু পাওয়া সম্ভব না। আপনি হয়তো এক জায়গায় সম্মান পাইতেছেন, হয়তো পাশাপাশি কিছু আর্থিক ইনকামও করতেছেন, কিন্তু ওই জায়গায় আপনি শারীরিকভাবে সুস্থতা পাচ্ছেন না। হয়তো আপনি এক জায়গায় সুস্থতা পাচ্ছেন, কিন্তু ওই জায়গায় সম্মান পাচ্ছেন না। আপনি কোনো না কোনো ভাবে পরিপূর্ণ কোনো জায়গায় নয়। আর ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, পৃথিবীর যত মানুষ আছে আর একজন মানুষের যত চাওয়া পাওয়া আছে সবকিছুই পূরণ করা সম্ভব। তো এতএব আমি বলবো যে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, হোক একজন মানে কোটিপতি এবং একদম নর্মাল, যত প্রফেশনের যত শ্রেণীর মানুষ আছে প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। অতএব আমরা যারা আছি, আমরা সবাই যে যেখানে স্ট্রাগল করতেছি, ইনকামের জন্য করতেছি, চাহিদা মেটানোর জন্য করতেছি, স্বপ্ন পূরণ করার জন্য করতেছি। কিন্তু এই চাহিদা মেটানো, স্বপ্ন পূরণ, চাওয়া পাওয়া সবকিছুই কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে সম্ভব না। জাস্ট আপনি যদি সিদ্ধান্ত নিয়ে ডিএক্সএনটা শুরু করেন তাহলে সেটা সম্ভব, কারণ এটা প্রুভেন। ডিএক্সএন প্রুভেন একটা প্ল্যাটফর্ম। আজকের দিনে 17 মিলিয়ন মানুষ এই ডিএক্সএন এর সাথে আছে। তার মধ্যে প্রায় 50% মানুষই তারা তাদের লাইফ পরিবর্তন করে নিয়েছে এই ডিএক্সএন এর মাধ্যমে। অতএব আপনি আমি কেন নয়? তো আপনি যদি আপনার লাইফের চাওয়া পাওয়া সম্পূর্ণ পূরণ করতে চান, যা কিছু চান, যা কিছু স্বপ্ন, যা কিছু আছে সবকিছু যদি পূরণ করতে চান, তাহলে ডিএক্সএনটা আপনার জন্য। অবশ্যই একটা সিদ্ধান্ত নিতে হবে, আর সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। তো আমি এক কথাই বললাম যে আপনি ডিএক্সএন কেন আমরা করব, আর বেশি কথা বলার প্রয়োজন মনে করি না। আর আমি যদি সাকসেসফুল স্টোরি বলতে যাই, তাহলে ডিএক্সএন আমাকে যা দিয়েছে আমার লাইফের, আমি বর্তমানে আমার বয়স 47 রানিং চলতেছে। আমার লাইফের একটা স্টোরি আছে, যেমন আমি 12 বছর লেখাপড়া করেছি। 12 বছর লেখাপড়া করে শুধু সঠিকভাবে একটা সার্টিফিকেটের মালিক হইতে পারি নাই। তারপরে 12 বছর আমি ট্রেডিশনাল বিজনেস করেছি। এই ট্রেডিশনাল বিজনেস 12 বছর করার পরে আমি এক ধরনের দেউলিয়া ছিলাম, মানে অনেক টাকা ঋণগ্রস্ত ছিলাম। এই ঋণগ্রস্ত অবস্থায় আমি প্রবাসে গিয়েছিলাম। প্রবাস লাইফটাও আমার 12 বছরের, মানে 12 বছর পরে আমার প্রবাস লাইফের ইতি আমি মানে টেনে নিয়েছি। কিন্তু এই 12 বছর প্রবাস লাইফের 8 বছর ডিএক্সএনটা পাওয়ার আগে আমি 8 বছর প্রবাস করছি, আর ডিএক্সএন এর সাথে আমি 4 বছর, এই টোটাল হচ্ছে 12 বছর। এখন চিন্তা করেন, আমি এই যে 12 বছর, প্রথম 12 বছর স্টুডেন্ট অবস্থায় সেটা ভালো একটা সার্টিফিকেটের মালিক হই নাই, হতে পারি নাই, তাহলে 12 বছর আমার লাইফ থেকে বেকার গেল। সেই 12 বছরের কোনো রেজাল্ট আমার কাছে নাই।
তারপরের 12 বছর আমি ট্রেডিশনাল বিজনেস করে আমি অনেক ঋণগ্রস্ত। আর আমরা অনেকেই ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নেই অনেকেই, বা অনেক প্রবাসী আছে, যে প্রবাসে আছি, আমাদের অনেক প্রবাসীরাই সিদ্ধান্ত নেই যে একটা সময় আমরা প্রবাস থেকে গিয়ে ব্যবসা করব। আসলে ট্রেডিশনাল বিজনেস অনেক রিস্কের বিজনেস। তো ট্রেডিশনাল বিজনেস থেকে সবাই কিন্তু সফল হইতে পারে না। তো আমার বেলায় সেটা হয়েছিল। আমি 12 বছর বিজনেস করার পরে আমি দেউলিয়া ছিলাম। তো যাই হোক, 12 বছর প্রবাস করলাম, যে ৮ বছর উইদাউট ডিএক্সএন, ডিএক্সএন এর আগে ৮ বছর, সেই ৮ বছরও কিন্তু আমার শূন্য। কারণ আমি সেই ৮ বছরে যা কিছু ইনকাম করেছি, আমার ১ টাকাও সেভ করার কোনো সুযোগ ছিল না। বরঞ্চ প্রতি মাসেই আমার ফ্যামিলির চাহিদা, আমার নিজের চাহিদা, সবকিছু পূরণ করতে গিয়ে দেখা গেছে মাস শেষে যা ইনকাম পাই সেটা থেকে, মানে যত ইনকাম করি সেটাও আমার ফ্যামিলিকে দেওয়ার পরেও আরো চাহিদা থাকে, চাহিদার শেষ নাই। তো ঘুরে ফিরে যত যত কিছুই করলাম, সবকিছুর রেজাল্টই শূন্য। কিন্তু যখন ভাগ্যক্রমে ডিএক্সএনটা 2015 সালের লাস্টের দিকে আমার গ্রেট লিডার নুরুল আফসার ভাইয়ের একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ডিএক্সএনটা পেলাম। ডিএক্সএন পাওয়ার পরে যখন ডিএক্সএনটা শুরু করেছি, আমি ডিএক্সএন বিজনেস বুঝি না বুঝেই শুরু করা। সেটা কিন্তু অনেকের বেলাই হয়। অনেকেই এখনো এই মুহূর্তে যারা শুনতেছেন, হয়তো অনেকেই আছে ডিএক্সএনটা না বুঝেই শুরু করেছেন। হয়তো অনেকেই আছেন আপনার আত্মীয় কেউ বলছে আপনি শুরু করেছেন। আপনি আপনার কোনো ফ্রেন্ড আপনাকে বলছে আপনি শুরু করেছেন। সেটাও হইতে পারে। বাই চান্স আপনি ডিএক্সএন তে এসে গেছেন, সেটাও হইতে পারে। কিন্তু ডিএক্সএন এ আসছেন যেভাবেই আসছেন, কিন্তু সঠিক একটা প্ল্যাটফর্মে আসছেন, সঠিক একটা প্ল্যাটফর্মে আছেন। তো যাই হোক, আমি যখন ডিএক্সএন এ আমার গ্রেড লিডারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ডিএক্সএন এর সন্ধান পাই এবং ডিএক্সএন বিজনেসটা শুরু করি, এবং আস্তে আস্তে যখন বিজনেসটা বোঝার চেষ্টা করি এবং বুঝতে থাকি, যখন বুঝতে পারলাম যে ডিএক্সএন বিজনেস থেকে ভালো অবস্থান তৈরি করতে হলে এখান থেকে একটা টিম তৈরি করতে হবে, বড় একটা টিমের দরকার যদি ভালো একটা অবস্থান তৈরি করতে হয়। এবং এই জায়গাতে ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি বুঝতে পারছিলাম, সেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে একটা অবস্থান তৈরি করতে পারি, তাহলে আমি আমার লাইফটাকে ফ্রিডমে নিয়ে আসতে পারবো। তো এই জায়গাতে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। কারণ হচ্ছে আমি যে প্রফেশনে ছিলাম, সেই প্রফেশনটা হচ্ছে সিকিউরিটি প্রফেশন, লাইক দ্যাট ডিফেন্সের মতোই। তো এখানে কোনো শুক্রবার, শনিবার, ঈদের দিন কোনোদিনও ছুটি ছিল না, এবং আমার ডিউটি ছিল 12 ঘন্টা, পাশাপাশি আসা যাওয়া 16 ঘন্টা। তো আমি আমার এই যে ৮ বছরের লাইফে কোনো ঈদের মানে নামাজটাও পড়তে পারি নাই, এমনও ঈদ গেছে। এবং 16-17 ঘন্টা আমার ডিউটিতে চলে যাইতো, এবং এমনও দিন গেছে আমি অসুস্থ, তারপরেও আমাকে ডিউটি করতে হয়েছে। কারণ অসুস্থ হইলেও ছুটি নেওয়া যাইতো না। তো এই যে একটা বাউন্ডিং এর ভিতরে ছিলাম, এইখানে কিন্তু আমার ক্ষুধা ছিল যে এই বাউন্ডিং থেকে আমাকে বাহির হওয়ার জন্য অনেক সুযোগ আমি খুঁজেছি, কিন্তু কোথাও কোনো সুযোগ পাই নাই যে আমি আবার ওই প্রফেশন থেকে বাহির হব। কারণ হচ্ছে আমি যে প্রফেশনে ছিলাম বা যে দেশে ছিলাম, আমি এখানে যে অবস্থায় ছিলাম, যে আমার বাংলাদেশীদের জন্য কোনো ট্রান্সফারের সুযোগ সুবিধা ছিল না, বা অন্য কোম্পানিতে আমি যাব সেই সুযোগ সুবিধা ছিল না। যেখানে আছি সেখানেই আমাকে কাজ করতে হবে। সবকিছু মানে একটা বাধ্যকতার ভিতরে ছিল, বাউন্ডিং এর ভিতরে ছিল। তো সেই হিসাবে আমার খুব বেশি ক্ষুধা ছিল যে এই বাউন্ডিং থেকে আমাকে বাহির হইতে হবে। অন্যের অধীনস্থ আমি থাকতে বেশি একটা পছন্দ করি না। যেহেতু প্রবাসে যাওয়ার আগে আমি 12 বছর ট্রেডিশনাল বিজনেস করেছি। আমার লাইফের জার্নিটা কিন্তু
বিজনেসের মাধ্যমে। কারণ বিজনেস কিন্তু স্বাধীন। যদিও আমি ওইখানে আহ, অনেক টাকা লস খাইছি, তারপরেও কিন্তু বিজনেসটা স্বাধীন ছিল। তো ওই হঠাৎ করে পরাধীনতার ভিতরে পড়ার কারণে এবং এই বাউন্ডিং এর ভিতরে থাকার কারণে আমার ক্ষুধাটা আরো বেড়ে গেছিল। তো যাই হোক, যখন ডিএক্সএনটা পাওয়ার পরে বুঝতে পারলাম যে এই ডিএক্সএন বিজনেসে একটা অবস্থান যদি করতে পারি, তাহলে আমি ওই বাউন্ডিং থেকে বাইরে হইতে পারবো, পরাধীনতা থেকে মুক্তি পাবো, স্বাধীনভাবে আমি ডিএক্সএন বিজনেসটা করতে পারবো। তখন এই জিনিসটা যখন বুঝতে পারলাম, তখন আমি আমার লাইফের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমি এবং সঠিক সিদ্ধান্তটা নিলাম। এনি হাও, যে কোনো ভাবে আমাকে ডিএক্সএন এর মাধ্যমে এই বাউন্ডিং থেকে বাহির হইতে হবে, আমি স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। তো এখন এই স্বাধীন আমি ফ্রিডম হওয়ার জন্য আমাকে যা যা করা দরকার তা আমি করতে রাজি। তো এখন এই স্বাধীন হওয়ার জন্য তো আমাকে একটা টিম তৈরি করতে হবে। যখন আমি বুঝতে পারলাম, তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমার কোম্পানিতে ৩০০ জন মানুষ আছে, এই ৩০০ জন মানুষ দিয়ে আমি আমার একটা টিম তৈরি করব। কিন্তু ভাগ্যক্রমে এই আমার যে কলিগ, আমার কোম্পানিতে যে ৩০০ জন বা আমার কোম্পানি বলতে আমি যে কোম্পানিতে চাকরি করতাম, আমার কলিগ যারা ছিল আমার সাথে ৩০০ জন, সেই আমি যে চাকরি করতাম সেই চাকরি একই কোম্পানিতে। তো আমার সিদ্ধান্ত ছিল যে এই ৩০০ জন মানুষকে আমার টিমে নিয়ে আসবো, তাদেরকে আমার সাথে জড়িত করব বিজনেসে। কিন্তু এই ৩০০ জন থেকে একজন মানুষও আমার সাথে আসে নাই বিজনেস করার জন্য। কারণ সবার একটাই কথা, যে আমরা ১৬-১৭ ঘন্টা ডিউটি করি। এই ১৬-১৭ ঘন্টা ডিউটির পরে আমাদের ঘুমানোর সময় আমরা সঠিক মতো পাই না। আর এর মধ্যে আমরা বিজনেস কিভাবে করব? তো এই যে বিজনেস কিভাবে করব, কিন্তু এটা কিন্তু আমি যে বিজনেসটা বুঝছি সেই জিনিসটা কিন্তু তাদেরকে বুঝাইতে পারি নাই, বা তারা বুঝার চেষ্টা করেও নাই। হয়তো সেই জায়গাতে আমার ব্যর্থতা, আমি তাদেরকে বুঝাইতে পারি নাই। আর বিশেষ করে তারা বুঝারও চেষ্টা করে নাই। তাদের ভিতরে একটাই কথা, যে আমাদের হাতে সময় নাই। তো এই হিসাবে ৩০০ জন থেকে একজন মানুষও আমি নিয়ে আসতে পারি নাই। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আমার যে কাজের ধরনটা পরিবর্তন করা। তখন আমি সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিলাম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আস্তে 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 আমার ডাকে কিছু মানুষ সাড়া দিল। আমি সোশ্যাল মিডিয়াটাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করলাম। তবে ওই যে সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা যখন করি, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াটাতে কাজে লাগানোর জন্য যে সঠিক একটা সময়, সেটাও কিন্তু আমার কাছে নাই। কারণ আমি ১৬ ঘন্টা ডিউটিতে চলে যাই। তখন কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে সময় দিব, সেই সময়টাও কিন্তু আমি বাহির করার মতো মানে সুযোগ নাই। তখন আমি একদিন একটা মোটিভেশনাল একজন স্পিকারের ভিডিও দেখতেছি ইউটিউব থেকে। তখন ওই ব্যক্তিটা ওইভাবে বলতেছে যে আমরা আসলে অনেক সময় জার্নিতে বসে, মানে গাড়িতে বসে যে সময়টা আমরা পাই, এই সময়টা কিন্তু আমরা যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু আমরা ওই সময় দিয়েই আমরা আমাদের লাইফ তৈরি করতে পারি। তো উনি ওইভাবে বলতেছে, ওইভাবে বলার পরে বলতেছে যে ওই সময়টাকে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের বিজনেসটাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো পরিবর্তন নিয়ে আসতে পারবো। তখন আমার মাইন্ডে আসলো যে আমি তো প্রতিদিন ২ ঘন্টা ২ ঘন্টা ৪ ঘন্টা গাড়িতে বসে থাকি। আর এই ৪ ঘন্টা কিন্তু আমরা সবাই, আমরা যে গাড়িতে যতজন মানুষ থাকি, সবাই কিন্তু ঘুমিয়ে থাকি। কারণ ওই যে আমাদের ১৬-১৭ ঘন্টা ডিউটিতে চলে যায়, আমাদের ঘুমের পর্যাপ্ত পরিমাণ সময় আমরা পাই না। বিধায় আমরা গাড়িতে যে ২ ঘন্টা আসতে, ২ ঘন্টা যাইতে ২ ঘন্টা, এই ২ ঘন্টা সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি, গাড়িতে ঘুমাই। তো আমি চিন্তা করলাম যে আমাকে তো ডিএক্সএল সিস্টেম থেকে ফ্রিডম নিয়ে আসতে হবে। এনিহাউ যেকোনোভাবে নিয়ে আসতে হবে। তবে এই সময়টাকে যদি আমি না ঘুমিয়ে আমি গাড়িতে ২ ঘন্টা ঘুমাইতাম, ৪ ঘন্টা আসা যাওয়া ৪ ঘন্টা ঘুমাইতাম। এই ৪ ঘন্টা যদি না ঘুমিয়ে আমি ফেসবুকটাকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমি হয়তো ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো। তো ওইভাবে চিন্তা ভাবনা করে আমি যা সিদ্ধান্ত নিলাম যে এই ৪ ঘন্টা আমার লাইফের অ্যা
টার্নিং বা লাইফটা চেঞ্জের জন্য এই সাইনবোর্ডটা এলাম। তো আমি সেই সুযোগটা কাজে লাগাইলাম এবং আস্তে 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 আলহামদুলিল্লাহ আমার ফেসবুক ব্যবহারের মাধ্যমে ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি থেকে আমার ডাকে সাড়া দিলেন এবং অসংখ্য লিডাররা আজকের দিনে যারা বর্তমানে আমার সাথে জড়িত হয়ে তাদের লাইফ পরিবর্তন করেছেন শুধু তারা এই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে। তো দেখেন সোশ্যাল মিডিয়াটা যেটা ইমরান ভাই বলে গেছে যে সোশ্যাল মিডিয়াটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি তাহলে আমরা আমাদের লাইফ পরিবর্তন করতে পারবো, আর বেশি কিছু লাগে না। আর সোশ্যাল মিডিয়াটাকে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া এমন কোনো মানুষ নাই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, কিন্তু আমরা এই যে সময়টা এখানে দেই সেই সময়টাকে ইনভেস্ট করি না, ওয়েস্ট করি বিদায় আমরা আমাদের লাইফের কোনো পরিবর্তন নাই। যদি আমরা ইনভেস্ট করি, ডিএক্সএনটাকে প্রমোট করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা ইমরান ভাই বলে গেছে যে অনেকেই লজ্জা করেন ফেসবুকে লেখালেখি করলে, ফেসবুকে বিজনেসের কথা লিখলে, ফেসবুকে প্রোডাক্টের কথা লিখলে অনেকে লজ্জা করে বিদায় ফেসবুকে লেখালেখি করে না। কারণ আপনি যে জায়গাতে লেখালেখি করার মাধ্যমে আপনি তো এমনিতেই কিছু না কিছু লেখালেখি করতেছেন, কিন্তু ওই জায়গাতে যদি জাস্ট ডিএক্সএনটাকে প্রমোট করেন যে যে কাজটা আমি করেছি সেই কাজটা করার মাধ্যমে আজকে আমি সুলতান প্রায় 4.5 বছর 5 বছর থেকে আমি ফ্রিডমে আছি ডিএক্সএন এর মাধ্যমে। শুধু এই সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করার মাধ্যমে আমি আজকে ফ্রিডম নিতে পারছি। আর এই ফ্রিডম যে আমার কতটুকু খিদা ছিল যে এই ফ্রিডম অন্যের অধীনস্থ থাকাটা, অন্যের অধীনস্থ থেকে মুক্তি পাওয়াটা কতটুকু খিদা ছিল আমার, সেটা একমাত্র আমি জানি। তো যদি আপনি নামের ব্যক্তিটা ওই ধরনের খিদা থাকে যে আমি অন্যের অধীনস্থ থেকে মুক্তি পেতে চাই, এইরকম যদি আপনার মনের ভিতরে একটা কাজ করে, তাহলে কিন্তু আপনিও সিদ্ধান্ত নিতে পারেন যে ডিএক্সএন এর মাধ্যমে আপনি স্বাধীন হবেন। কারণ আমি না, আমার মতো হাজারো প্রবাসী আজকে ডিএক্সএন এর মাধ্যমে স্বাধীন। তো ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি প্রবাস নামের জেলখানা থেকে মুক্তি পেয়ে বর্তমানে ফ্যামিলির সাথে আছি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে আমার গ্রেট লিডার লিয়াকত স্যার একটা প্রোগ্রামে যে কিছু স্লাইড দেখাইছেন, এই প্রোগ্রামে যারা ছিলেন অবশ্যই দেখছেন যে অনেকেরই বোনাস উনি দেখাইছেন। তো সেই জায়গায় আমি ওই প্রোগ্রামে ছিলাম। আমি স্যারের কাছ থেকে শেখার জন্য প্রোগ্রামটাতে অংশগ্রহণ করেছিলাম। তো দেখলাম যে স্যারে আমার বোনাসটা শো করেছেন। তো সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বোনাস। দেখেন এই যে ফেব্রুয়ারি মাসের বোনাসটা ছিল, এই প্রোগ্রামটা যারা দেখছেন অনেকেই দেখছেন সেই বোনাসটা 3,20,000 প্লাস আমার বোনাসটা ছিল। তো এই যে 3,20,000 টাকা বোনাস আমি ফেব্রুয়ারি মাসে পেয়েছি, আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে আমি আমার ফ্যামিলির সাথেই ছিলাম, ফ্যামিলিকে সময় দিতেছি। আমি জাস্ট আমার মোবাইলটা ইউজ করার মাধ্যমে আমি টিমটাকে মেনটেন করতেছি, কিন্তু মাস শেষে 3 লক্ষ প্লাস ইনকাম করা বাংলাদেশে বসে খুব কঠিন, কঠিন, কিন্তু সেটা সহজেই হয়ে গেছে। এই যে আমি দীর্ঘদিন থেকে ডিএক্সএন এর সাথে সময় দিতেছি বিদায় আমার একটা টিম তৈরি হয়েছে বিদায় আমি এখন 3 লক্ষ প্লাস ইনকাম করতে পারতেছি। তো যদি এই কাজটা আমি যে কাজটা করছি সেই কাজটা আপনিও যদি করেন, জাস্ট একটা সিদ্ধান্ত নিয়ে একটা টিম তৈরি করেন, তাহলে কিন্তু আপনিও আপনার ফ্যামিলির সাথে সময় দিবেন, আপনার বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করবেন, বিভিন্ন দেশ ভ্রমণ করবেন, কিন্তু মাস শেষে আলহামদুলিল্লাহ হ্যান্ডসাম একটা বোনাস নিতে পারবেন। তো সেই সুযোগের মধ্যে আমরা সবাই কিন্তু আছি। এই সুযোগটা শুধু আমার জন্য না, পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য। আর ডিএক্সএন এ যারা জড়িত হয়েছে
আমি বলবো সবাই ভাগ্যবান। আর ভাগ্যবানরাই কিন্তু ডিএক্সএন এর সন্ধান পায়। আর যারা এই সুযোগটাকে, এই সন্ধানটাকে যারা পেয়ে সঠিকভাবে কাজে লাগায়, তারাই কিন্তু সৌভাগ্যবান। তো আমি সবসময় একটা কথা বলি যে এই সুযোগটা পেয়ে যারা কাজে লাগাইতে পারে না, তাদের মতো হতভাগা পৃথিবীতে আর হইতে পারে না। তো এতেও আমরা যারা এই সুযোগটা পেয়েছি, আমরা জাস্ট সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। আর এই চেষ্টা করার মাধ্যমেই কিন্তু আপনি আপনি এই সুযোগটা নিতেছেন না, আপনি হাজার মানুষকে এই সুযোগটা দিতে পারতেছেন। কারণ পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই এই ২ টা সমস্যায় জর্জরিত। একটা হচ্ছে শারীরিক সমস্যা এবং আর্থিক সমস্যা। আর এই ২ টা সমস্যাই কিন্তু আমাদের ডিএক্সএন প্রমোট করতেছে। আর এই সমস্যাটা প্রমোট করার মাধ্যমেই কিন্তু আপনি আপনার লাইফ পরিবর্তন করতে পারতেছেন প্রোডাক্ট ইউজ এর মাধ্যমে এবং শেয়ারিং এর মাধ্যমে। তো জাস্ট আমরা সিদ্ধান্ত নিয়ে যদি এই কাজটা করি, তাহলে আজকে দেখেন যেটা আজকের দিনে কত অসংখ্য লিডার যারা প্রবাসে ছিল, প্রবাস নামের জেলখানা থেকে মুক্তি পাইছে, অসংখ্য লিডার বর্তমানে বাংলাদেশে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে লিডার আমার পুরাজটা শু করছিলেন, এর পরে আরেকটা বিষয় শু করছিলেন, সেটা হচ্ছে আমার মেয়েকে মেডিকেলে ভর্তি করেছিলাম, সেই ফেসবুকে স্ট্যাটাসটা তিনি শু করেছিলেন। দেখেন, বর্তমান সময়ে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি করানোর জন্য খুবই কঠিন একটা বিষয়, যেটা হচ্ছে এডমিশন ফিস ২১,২৪,০০০ টাকা। তো আমি সুলতান যে অবস্থানে ছিলাম, যে প্রবাসী ছিলাম, সেই প্রবাসে যদি থাকতাম তাহলে কিন্তু সেটা কখনো সম্ভব হইতো না। কারণ প্রবাসে তাকিয়া আমি শুধু আমার ফ্যামিলির চাহিদাই, মানে জরুরত যেটা দরকার, যেটা সেটাই পূরণ করতে পারি নাই। কিন্তু এই যে মেডিকেলে আমার মেয়েকে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া, একমাত্র ডিএক্সএন এ যদি জড়িত না হইতাম তাহলে সেটা সম্ভব হইতো না। তো ডিএক্সএন এ জড়িত হওয়ার কারণে, একটা অবস্থান তৈরি করার কারণে কিন্তু আজকে আমি সেই সিদ্ধান্ত নিতে পারছি এবং আমার মেয়েকে মেডিকেলে ভর্তি করাইতে পারছি। সেই স্লাইডটাও কিন্তু লিয়াকত স্যার দেখাইছেন এবং অসংখ্য সাকসেসফুল লিডারদের বোনাস কিন্তু শু করেছিলেন ওই প্রোগ্রামে। তো এটা কিন্তু প্রুভেন। আজকে আমরা যারা সফল বা ভালো একটা অবস্থান তৈরি করেছি, আপনি হয়তো আমাদের এই ভালো অবস্থানটা দেখতেছেন, কিন্তু এই অবস্থানের পিছনে অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক অধ্যবসায়, অনেক কিছু আছে। তো যদি সফলতা শর্টকাট হইতো, সহজে যদি সফল হওয়া যাইতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষও কিন্তু সফল হইতো। কিন্তু সফলতা শর্টকাট না, সফলতার রাস্তা শর্টকাট না। এখানে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক অধ্যবসায় করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক ধৈর্য ধরে সিস্টেমের সাথে লেগে থাকতে হয়। আর এই কাজগুলা যারাই করতেছে তারাই কিন্তু আজকে তাদের তাদেরকেই নিয়ে আমরা কিন্তু সফলতার গল্প তাদের মুখ থেকেই আমরা শুনতেছি। তো জাস্ট আমরা যদি এই কাজগুলা করতে পারি, তাহলে কিন্তু আপনিও একজন সফল ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হইতে পারবেন।